নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কামারহাটি বিধানসভার যেন মতিভ্রম হয়েছে। আজই শেয়ার করেছিলাম সকালের দিকে যে এসআইআর পিরিয়ডে বিএলওদের ডিউটি টাইমকে অন ডিউটি হিসেবে গণ্য করা হবে এবং স্কুলের কোনো কাজ করতে হবে না। কিন্তু দেখুন, একটু আগেই আবার একটা নতুন নোটিশ করা হয়েছে, যেখানে আবার ওই 31 দিনের অন ডিউটি প্রসঙ্গটা পুরোপুরি তুলে নেওয়া হলো। মানে হঠাৎ করে কি মনে হলো, স্কুলগুলোর প্রতি দয়া মায়া হয়তো ফিরে এলো। দেখুন, এখানে একটু আগে যে নোটিশটি সামনে এসছে, জাস্ট তারিখটা আপনারা একটু দেখে নিন, 31/10/2025। এই যে নোটিশটা, এর ফরম্যাটটা কিন্তু একই রকম রয়েছে, জাস্ট যে জায়গাটা মার্ক করে রেখেছি এই জায়গাটা লক্ষ্য করুন। বাকি নোটিশের যে বয়ান, যেটা আগে আমি শেয়ার করেছিলাম, সেটার সাথে পুরো সম্পূর্ণ রকম এক। জাস্ট এটা একবার লক্ষ্য করুন। আর পুরাতন যে নোটিশটা দেখুন, এখানে ডেটটা দেওয়া হয়েছে 30/10/2025 এবং নোটিশের শেষ দিকে দেখুন কথাগুলো লেখা ছিল, অল বিএলওস উইল বি ট্রিটেড অ্যাজ অন ডিউটি ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ দিস ওয়ার্ক, এভরিওয়ান উইল বি প্রোভাইডেড অন ডিউটি অন দ্যাট টাইম। জাস্ট এই জায়গাটাকে কিন্তু ইরেজ করে নেওয়া হয়েছে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে মনে হয়েছে কোথাও যেন যে স্কুলগুলোর প্রতি যে অবিচারটা করা হচ্ছিল সেটা আর করা উচিত নয়। তাই সেক্ষেত্রে যে নোটিশটা পূর্বে দেওয়া হয়েছিল, অর্থাৎ গত 30 তারিখের যে নোটিশটা, সেটা কিন্তু উইথড্র করে নেওয়া হলো। সেটা আপনারা কিন্তু পরিষ্কার বুঝে গেলেন। অতএব এটা পরিষ্কার হয়ে গেল যে বিএলওদেরকে কিন্তু এসআইআর এর যেমন ডিউটি সেটাও করতে হবে, তার সাথে যে স্কুল ডিউটি আছে সেটাও কিন্তু করতে হবে। অর্থাৎ আক্ষরিক অর্থে বিএলওদের চাপ কমানোর উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু কমলো না। তো অবশ্যই এই আপডেটটা সকলের সাথে আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।